আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সদ্য মাত্র এসএসসি পাস করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এয়ারক্রাফট মেইনটেনেন্স টেকনোলজিতে চান্স পেয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের 8টা সেমিস্টারে কি কি বই পড়তে হবে, প্রতিটা সেমিস্টারে কয়টা করে ক্লাস করতে হবে, কয়টা করে সাবজেক্ট পড়তে হবে, সপ্তাহে কতটি ক্লাস আপনাকে করতে হবে, আপনাদের থিওরিটিক্যাল মার্ক এবং প্র্যাকটিক্যাল মার্ক ডিস্ট্রিবিউশন সহ যাবতীয় বিষয় আপনাদেরকে জানাবো এবং কীভাবে পড়াশোনা করলে আপনি ভালো নাম্বার পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সাবজেক্ট কোডের মিনিং সহ আপনাদের জানাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রবিধান হচ্ছে 2022। তো আপনাদের যতগুলো সাবজেক্ট রয়েছে ততগুলো সাবজেক্টের সামনে দেখবেন 2, এটা 2022-এর শেষের ডিজিটটা 2। 2016 প্রবিধান যদি আপনারা দেখেন তাইলে সেখানে দেখবেন এই 2 এর জায়গায় 6 ব্যবহার করা হয়েছে। তো এখন এই 6 এর জায়গায় 2 ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট কোডের 16 প্রবিধান হলে 6 থাকবে সামনে এবং 22 প্রবিধান হলে সামনে 2 থাকবে। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর সামনে 2। তো এগুলো 22 প্রবিধানের সাবজেক্ট। তো আপনারা শেষের সাবজেক্ট কোডটা দেখুন 28211। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের 28211। 2টা হচ্ছে 22 প্রবিধানের 2, তারপরে 82টা হচ্ছে টেকনোলজি কোড। আপনাদের টেকনোলজি কোড হচ্ছে 82। এয়ারক্রাফট মেইনটেনেন্স টেকনোলজি অ্যারোস্পেস 82 টেকনোলজি কোড। তো প্রথমটা রেগুলেশন অর্থাৎ প্রবিধান, পরের দুইটা হচ্ছে টেকনোলজি কোড, এরপরের ডিজিটটাই হচ্ছে আপনার সেমিস্টার। তো 1টা হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টার, যদি পঞ্চম সেমিস্টার তো হয় তাইলে 2825। এরপরের ডিজিটটা হচ্ছে সিরিয়াল নাম্বার, একটা সাবজেক্ট হয় তাইলে 1, দুইটা সাবজেক্ট যদি হয় তাইলে 52। তো এটা বুঝতে পারবেন আপনি এখানে যদি লক্ষ্য করেন 25711 হচ্ছে ইংলিশ এবং 25712 সেটা হচ্ছে ইংলিশ 1। তো সাবজেক্ট কোডের মিনিংটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সাবজেক্টের দিকে যাই। প্রথমে দেখতে পাবেন 25711 সেটা হচ্ছে বাংলা 1 এবং 25712 ইংলিশ 1। তাইলে এই দুইটা সাবজেক্টেরই থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে 2টা। তাইলে আপনি সপ্তাহে ক্লাস পাবেন 1 পিরিয়ড 2 দিনে 2 পিরিয়ড ক্লাস আপনি পেয়ে যাবেন এবং ক্রেডিট হচ্ছে 2 ক্রেডিট মানে হচ্ছে 100 নাম্বার, 1 ক্রেডিট মানে হচ্ছে 50 নাম্বার। তাইলে 2 ক্রেডিটে হচ্ছে 100 নাম্বার। তাইলে আপনারা এখানে প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস 40 এবং থিওরিটিক্যাল ফাইনাল হচ্ছে 60। এটা বোর্ড ফাইনাল, বোর্ড থেকে প্রশ্ন দেবে, আপনি বোর্ড ফাইনাল অ্যাটেন্ড করবেন। এবং থিওরিটিক্যাল কন্টিনিউয়াস 40 এটা আপনার স্কুল থেকেই, কলেজ থেকেই, প্রতিষ্ঠান থেকে আপনাদের এটা মার্ক দেওয়া হবে। মিড টার্ম পরীক্ষার পরপরই এটা বোর্ডে পাঠানো হয়। তো অনেকেই দেখে থাকি কি প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষায় দেখা যায় অ্যাসাইনমেন্ট সেশনাল নিয়ে আসে। তো এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ফাইনালে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা সেশনাল নেই, এটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনারা যখন মিড টার্ম পরীক্ষা দিবেন তার 1 সপ্তাহ বা 10 দিন পরপরই কিন্তু এই প্র্যাকটিক্যাল নাম্বারিংটা করা হয় এবং বোর্ডে সেটা সাবমিট করা হয়, সেটাকে বলা হয় TCPC। তো আপনারা এটা লক্ষ্য করবেন, কখনোই কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল মিড টার্ম পরীক্ষার সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আপনারা প্র্যাকটিক্যাল কাজটা জমা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ক্রেডিট 2 মানে 100 নাম্বার। তো কন্টিনিউয়াস 40 মার্কের ক্রাইটেরিয়াটা আমরা এখন দেখাবো। মিড হচ্ছে 20 মার্ক, ক্লাস টেস্ট কুইজ টেস্ট 20 এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে 10। দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে, আমি আবারও বলছি, মিড টার্ম হচ্ছে 20, ক্লাস টেস্ট কুইজ টেস্ট হচ্ছে 10, অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, এই হচ্ছে টোটাল 40 নাম্বার আর 60 হচ্ছে বোর্ড ফাইনাল। পরের সাবজেক্ট যদি আমরা দেখি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে 3টা। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল জানি সে টানা 3 পিরিয়ড হয়ে থাকে, এজন্য একদিনে হবে টানা 3 পিরিয়ড। তাইলে আপনারা বুঝতে পারবেন 1 ক্রেডিটের মার্ক এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। এটার কোনো থিওরিটিক্যাল ক্লাস নেই। তো প্র্যাকটিক্যাল ফাইনাল এটা বোর্ড ফাইনাল হবে, যখন বোর্ড পরীক্ষা হবে, পরীক্ষার শেষে আপনাদের প্র্যাকটিক্যাল ফাইনাল যখন অনুষ্ঠিত হবে তখনই কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ফাইনালটা দিতে থাকবেন। এখন আপনারা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসের 25 মার্কটা দেখবেন, অ্যাসাইনমেন্ট 10, সেশনাল 10 এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে 5। এই হচ্ছে 25 নাম্বার প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। এরপরের সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স 1 এবং ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি। এই 3টি সাবজেক্টের মার্কিং ক্রাইটেরিয়া একই, সপ্তাহে 3টি ক্লাস আপনি থিওরিটিক্যাল
ক্লোজ করতে হবে। একদিনে 2 পিরিয়ড অথবা অন্য দিনে 1 পিরিয়ড অথবা 3 দিনে 3 পিরিয়ড হতে পারে। তারপর প্র্যাকটিক্যাল হচ্ছে সপ্তাহে একটা 3 পিরিয়ড, একদিনে হবে টানা 3 পিরিয়ড। ক্রেডিট হচ্ছে 4, অর্থাৎ 4 ক্রেডিট মানে হচ্ছে 50 করে ক্রেডিট হলে 200 মার্ক। এই সাবজেক্ট 3টাতে 200 করে মার্ক। তো দেখতে পাচ্ছেন থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 60। এই 60 মার্কের মধ্যে আপনারা 30 হবে মিড টার্ম, ক্লাস টেস্ট কুইজ টেস্ট হবে 20 এবং অ্যাটেন্ডেন্স 10। টোটাল হচ্ছে আপনার এখানে এই 60 নাম্বার এবং 90টা হচ্ছে বোর্ড ফাইনাল। এটা বোর্ড ফাইনাল দেবেন। তাইলে এই চলে গেল আপনাদের 150 নাম্বার। এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। এটা ফাইনালের এই প্র্যাকটিক্যাল 25-এর মার্ক হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট 10, সেশনাল 10 এবং অ্যাটেন্ডেন্স 5। এই হচ্ছে টোটাল আপনাদের 25 নাম্বার। তাইলে বুঝতে পারলেন 200 নাম্বার। বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস ফিজিক্যাল এডুকেশনের মতোই, তো এটা বোঝানোর কিছু নেই। বেসিক এরোডাইনামিক্স, এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে করবেন 2টা এবং প্র্যাকটিক্যাল করবেন 3টা। টোটাল হচ্ছে 3 ক্রেডিট মানে 150 নাম্বার। 40 হচ্ছে আপনাদের থিওরি কন্টিনিউয়াস আর বোর্ড ফাইনাল হচ্ছে 60, হচ্ছে 100। তাহলে এই 40 হচ্ছে মিড টার্ম 20, ক্লাস টেস্ট কুইজ টেস্ট 10, অ্যাটেন্ডেন্স 10, টোটাল হচ্ছে এই 40। তারপর হচ্ছে আপনাদের 25। এই 25 তো আগেই বুঝতে পারলেন, অ্যাসাইনমেন্ট 10, সেশনাল 10, অ্যাটেন্ডেন্স 5, টোটাল হচ্ছে 25 আর প্র্যাকটিক্যাল ফাইনাল 25। তাইলে আপনার প্রথম পর্বে আপনাকে পড়তে হবে টোটাল 8টি সাবজেক্ট। আপনার থিওরিটিক্যাল ক্লাস পড়বেন সপ্তাহে 15টা এবং 18টা পড়বেন প্র্যাকটিক্যাল। টোটাল 33টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো আপনারা যখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন তাইলে আপনারা অ্যাটেন্ডেন্সের যে 10 নাম্বার রয়েছে এই 10 নাম্বারের মধ্যে আপনি 8-9 পেয়ে যাবেন, গ্যারান্টি। কাটার কোনো চান্স নেই যে আপনার এই মার্ক কাটবে, হাত কাটা যাবে। তাইলে আপনাদের বাকি যে নাম্বারগুলো রয়েছে যেমন অ্যাসাইনমেন্ট, সেশনাল, এগুলো আপনি প্রতিদিন যখন উপস্থিত থাকবেন অবশ্যই টাইমলি আপনি এগুলো জমা দেবেন। অবশ্যই আপনার এখানে A+ নির্ধারণ করে রাখতে পারবেন। আপনি যদি একটা সাবজেক্টে যদি দেখুন লক্ষ্য করে এই 150 মার্কের সাবজেক্টটাই আমরা দিলাম। এখানে দেখুন এই কন্টিনিউয়াস 40-এর মধ্যে যদি আপনি রেগুলার উপস্থিত থাকেন, ভালোভাবে সব কাজ করেন, তাইলে 35 থেকে 36 পাবেন। আবার এই 25-এর মধ্যেও আপনি 20-এর উপরে পাবেন। তার মানে এখানে আপনি যদি 65-র মধ্যে আপনি 60 পেয়ে যান, তাইলে আপনার A+ পেতে হলে আপনি বেশি দূর আগাতে হবে না। আপনার প্র্যাকটিক্যাল ফাইনালেও কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবেন অনায়াসে। তো বোর্ড ফাইনাল শুধুই হচ্ছে এই এখানে যদি আপনি 35 থেকে 40 মার্ক পেয়ে যান তাইলে আপনার A+ খুবই সহজেই থেকে যাবে। তো এইভাবে আপনারা পড়াশোনা করলে আপনার A+ নিশ্চিত রাখতে পারবেন। দ্বিতীয় সেমিস্টারে আপনারা দেখুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বাংলা 2, ইংলিশ 2, কেমিস্ট্রি, ম্যাথ 2, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, এয়ারক্রাফট স্ট্রাকচার অ্যান্ড রিপেয়ার। টোটাল 7টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে 15টা এবং 18টা, প্র্যাকটিক্যাল 33টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এই হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের মার্ক লিস্ট এবং সাবজেক্ট লিস্ট। আপনি যদি তৃতীয় সেমিস্টারে মুভ করেন তাইলে দেখতে পারবেন তৃতীয় সেমিস্টারে রয়েছে সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 3, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইলেকট্রনিক্স, এয়ারক্রাফট ম্যাটেরিয়ালস, প্রিন্সিপাল অফ গ্যাস টারবাইন ইঞ্জিন। টোটাল 12টা ক্লাস থিওরি এবং 18টা প্র্যাকটিক্যাল, টোটাল 30টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এরপরে যদি আমরা চতুর্থ সেমিস্টারে এন্ট্রি নেই তাইলে দেখব অ্যাকাউন্টিং, এয়ারক্রাফট ফুয়েল অ্যান্ড ফায়ার প্রোটেকশন সিস্টেম, এয়ারক্রাফট নিউমেটিক অ্যান্ড আইস রেন প্রোটেকশন, এয়ারক্রাফট হার্ডওয়্যার, এয়ারক্রাফট হাইড্রোলিক অ্যান্ড ফ্লাইট কন্ট্রোল, এয়ারক্রাফট গ্যাস টারবাইন ইঞ্জিন, কনস্ট্রাকশন অ্যান্ড সিস্টেম, এনভায়রনমেন্টাল স্টাডিজ। টোটাল আপনাকে 7টা সাবজেক্ট পড়তে হবে চতুর্থ সেমিস্টারে। থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে পড়বেন 17টা এবং 18টা হচ্ছে প্র্যাকটিক্যাল। টোটাল আপনাকে 35টা ক্লাস সপ্তাহে করতে হবে। যদি পঞ্চম সেমিস্টারে মুভ করি তাইলে আমরা দেখতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, গ্যাস টারবাইন ইঞ্জিন স্টার্টিং অ্যান্ড মনিটরিং, এয়ারক্রাফট ল্যান্ডিং গিয়ার, এয়ার কন্ডিশনিং অ্যান্ড প্রেসারাইজেশন সিস্টেম, এয়ারক্রাফট
propellers, helicopter, aerodynamics and structures, aircraft digital technique, টোটাল 14টা একটা ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল, টোটাল 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। যদি আমরা ষষ্ঠ সেমিস্টারে মুভ করি তাইলে বিজনেস কমিউনিকেশন, প্রিন্সিপাল অফ মার্কেটিং, এয়ারক্রাফট ইকুইপমেন্ট অ্যান্ড ফার্নিশিং, হেলিকপ্টার কন্ট্রোল অ্যান্ড সিস্টেম, ইঞ্জিনিয়ারিং এথিক্স, এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট সিস্টেম, এয়ারক্রাফট ইলেকট্রিক্যাল পাওয়ার, টোটাল 16টা ক্লাস আপনাকে থিওরিটিক্যাল সপ্তাহে করতে হবে, 18টা প্র্যাকটিক্যাল, 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এবার আমরা সপ্তম সেমিস্টারের সাবজেক্ট দেখব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এভিয়েশন লেজিসলেশন ফ্রেমওয়ার্ক, এয়ার নেভিগেশন অর্ডার্স, এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্র্যাকটিস, হিউম্যান ফ্যাক্টরস, এয়ারক্রাফট কেবিন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিলায়েবল প্রোগ্রাম। টোটাল 17টা ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে, 15টা, টোটাল 32টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। অষ্টম সেমিস্টার যদি আমরা ট্রেনিং সেমিস্টার, সাবজেক্ট কোড দেখুন 27081। এটা আপনাদের ভুল দেওয়া হয়েছে কোডটি, আপনাদের কোডটি হবে 28281। আপনারা যখন অষ্টম পর্বে উঠে যাবেন, আপনাদের যখন সাবজেক্ট টিচার হবে থাকবেন, তখন আপনারা যখন মার্ক এন্ট্রি হবে তখন আপনারা এটা খেয়াল করবেন। আপনাদের কোডটা হচ্ছে 28281, অর্থাৎ অষ্টম পর্বের এটা সাবজেক্ট। ওকে, তো এটা ইন্ডাস্ট্রিতে আপনি ট্রেনিং গ্রহণ করবেন, মার্ক হবে 200 ইন্ডাস্ট্রি থেকে দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হবে আপনাদের 200। এবং কলেজে এসে যখন আপনি ক্লাস করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, তখন 100 নাম্বার দেওয়া হবে এবং বোর্ড ফাইনাল প্র্যাকটিক্যাল হবে 100। এই হচ্ছে টোটাল আপনাদের এখানে 600 নাম্বার। তো 8টা সেমিস্টারের সামারি এখানে রয়েছে। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন। যদি এখানে আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।